নুরুল হোসেন দিবসে আমরা দেখলাম যে অত্যন্ত লজ্জাজনক অপমানজনক কিছু ঘটনার সাক্ষী হয়ে থাকলো বাংলাদেশ। আমরা কি দেখলাম, আওয়ামী লীগ ফেসবুকে একটা ঘোষণা দিয়েছিল, কোনো ব্যক্তি মানে কোনো মধ্যবর্তী পর্যায়ের নেতা, নিম্ন পর্যায়ের নেতা বা উচ্চ পর্যায়ের নেতা কোনো ঘোষণা দেয় নাই, বিবৃতি দেয় নাই। জাস্ট ফেসবুকে তারা তাদের পেজে একটা ঘোষণা দিয়েছিল যে নুরুল হোসেন দিবসে তারা অনুষ্ঠান করবে, ফুল দিবে। হ্যাঁ, এবং এটা কিন্তু তাদের রুটিন অনুষ্ঠান ছিল। তারা সবসময় নুরুল হোসেন দিবস পালন করে এবং সেই হিসাবে নুরুল হোসেন দিবস তারা এদিনও পালন করবে। কিন্তু এই আওয়ামী লীগের সেই বিবৃতি শুনে ফেসবুকে পোস্ট দেখলাম যে ইউনূস বাহিনীর মানে থরথর করে কাঁপছিল এবং তাদের রাতের ঘুম, রাত এবং দিন, অনেকে রাতে ঘুমায় না, অনেকে দিনে ঘুমায় না, কারণ অবৈধ দখলদার সরকার হওয়ার কারণে তাদের কখন তাদের গদি চলে যায়, এই জন্য তাদের গত 3.5 মাস ধরে তাদের ঘুম নিদ্রা নাই। তাদের দেখলেই বোঝা যায় একটা চোর চোর লাগে, মনে হয় যে রাতে ঘুমাইছে না, চুরি করতে গেছিল, এইরকম অবস্থা। তো দেখলাম যে এই চোরদের অবস্থা এমন হয়েছে, তারা নাকি সারা রাত পাহারা দিছে। তারা নিজেরাই বলছে যে আমরা সারা রাত পাহারা দিছি এবং সারা রাত কাউকে পাই নাই। তো তারা আগের দিন রাত থেকে পাহারা দেওয়া শুরু করছে এবং দিনেও তারা পাহারা দিচ্ছিল। এই অবস্থা শুধু তো এই যে সমন্বয়ক বাহিনী এরা না, আমি দেখলাম যে তারা মানে যেহেতু তাদের পিছনে এখন মানুষ নাই, সুতরাং তারা এখন দেখছি এই মাদানি নামের একটাকে নিয়ে আসছে। তারপর তার পাশাপাশি তো তাদের সাথে তাদের সেই যে পুলিশ, সেনাবাহিনী সহ সবাই ছিল। এমন একটা অবস্থা যে মানে এই তাদের কি হয়েছে, ঘুম এমন ভাবে হারাম হয়েছিল যে তারা ভোর রাত্রে থেকে ওই 0 পয়েন্টে এসে পাড়া দিতেছে। আমার কৌতূহল মনের একটা মানে সবসময় একটা প্রশ্ন বা এরকম থাকে যে তারা বলতেছে আওয়ামী লীগ খারাপ, 15 বছর ধরে আওয়ামী লীগ এই করছে সেই করছে, আওয়ামী লীগ ফ্যাসিস্ট, খুনি, স্বৈরাচার, অনেক বিশেষণে তারা বিশেষায়িত করতেছে। তাদের মনের মাধুরী মিশিয়ে যে যত বেশি বিশেষণ দিবে সে তত বেশি আওয়ামী বিরোধী, সে তত বেশি যোগ্য। কিন্তু কথা হচ্ছে যে আওয়ামী লীগ যদি খারাপ হয়, আওয়ামী লীগের যদি ভোট না থাকে, আওয়ামী লীগের যদি কোনো সমর্থক না থাকে, কিছুই না থাকে, তাহলে আওয়ামী লীগ ফেসবুকে একটা ঘোষণা দেওয়ার পরে কেন তাদেরকে তাদের অনুষ্ঠান বন্ধ করার জন্য, তাদের ফুল দেওয়া বন্ধ করার জন্য রাত্রে থেকে এসে এখানে দাঁড়াতে হবে কেন? হ্যাঁ, এইভাবে মানে প্রত্যেকটা চলে আসলো। গণপিটুনি বাহিনীর কমান্ডার দেখলাম, ডগ সার্ভিস আলম, ডিম হাসনাত থেকে শুরু করে কে আসতে বাকি নাই। দেখলাম যে আর জামাত শিবির, ওদের তো কোনো মানুষ নাই বাংলাদেশে, তো ওদের কোনো সমর্থক নাই, মানুষ নাই, মানুষ কেউ বলতে কেউ নাই। যারা আছে তারা হচ্ছে জামাত শিবিরের দেশদ্রোহী শাবক। এখন কিন্তু তাদের কথায় আমরা কোনো ছাত্রকে দেখি না রাস্তায় নামতে। আগে যেরকম ওই মানে জুন জুলাইয়ে যেরকম ছাত্রদের তারা ব্রেইন ওয়াশ করে নামাইছিল, এখন কিন্তু ছাত্ররা বুঝে গেছে যে তাদের উদ্দেশ্যটা কি। সুতরাং এখন আর কোনো ছাত্রকে আমরা মাঠে দেখি না, এখন দেখি শুধু ওই জামাত শিবিরের কয়েকটা গুন্ডা পান্ডা, ওদেরকে। তো তারা এসে কি করলো, মানে দেখা গেল যে মানে তাদের ভয় যে কি, আতঙ্ক যে যদি না আওয়ামী লীগ প্রোগ্রাম করে ফেলে, তার মানে হচ্ছে এটাই প্রমাণ হয় যে আওয়ামী লীগ আসলে তারা যেগুলো বলতেছে, আওয়ামী লীগের বিরুদ্ধে যেগুলো বলতেছে, আওয়ামী লীগ ফ্যাসিস্ট, স্বৈরাচার, এগুলো কোনো কিছুই না। আওয়ামী লীগের জনসমর্থন আছে বা আওয়ামী লীগ ভালো বলেই তো তারা তাদেরকে প্রতিহত করার চেষ্টা করতেছে। যদি আওয়ামী লীগ খারাপ দল হয়ে থাকে, তাহলে তো মানে তাদের এত টেনশন করার কিছু নাই, তাই না? কেউ তাদের পক্ষে আসবে না, কেউ কথা বলবে না, তাদের পক্ষে দাঁড়াবে না, খুবই সহজ সমাধান, এতে নিয়ে তো আমার টেনশন করার কিছু নাই, তাই না? কিন্তু আওয়ামী লীগ ভালো বা আওয়ামী লীগের জনসমর্থন আছে বা তাদের ভয়ের কারণ গতিকেই কিন্তু তারা কি করতেছিল, এটাকে প্রতিহত করার জন্য তারা কিন্তু তাদের মানে সমর সজ্জায় সজ্জিত হয়ে তারা কিন্তু মাঠে নেমেছিল। তো আমরা যেটা দেখলাম, তো এখানে বলা যায় যে আওয়ামী লীগের রাজনীতির কাজে তারা যে শিশু বলতে নবজাতক যে এটাই তারা প্রমাণিত হয়েছে। আওয়ামী লীগ যা অর্জন করার তা চেয়েছিল তারা কিন্তু অর্জন করে নিয়েছে। কিন্তু আমি যেটা কথা বলার জন্য আসছি, যেটা সময়ের কারণে বলতে পারতেছিলাম, সেটা হচ্ছে এই যে অনুষ্ঠানের যে তারা কি করলো, তারা নারীদের উপর যেভাবে নগ্নভাবে তারা ঝাঁপিয়ে পড়লো, আর বয়স্ক মানুষের উপর এবং মুক্তিযোদ্ধাদের উপর, হ্যাঁ, এই বিষয়গুলাই মানে সবচেয়ে মানে অত্যন্ত লজ্জাজনক, অপমানজনক ছিল যে তাদেরকে শেষ পর্যন্ত ওই বয়স্ক মানুষদের উপর, মুক্তিযোদ্ধাদের উপর, নারীদের উপর এভাবে ঝাঁপিয়ে পড়তে হইলো। একটা বয়স্ক লোকের মুখ চেপে ধরছে এবং শুধু মুখ না, সাথে গলাও চেপে ধরছিল। আমার মনে হয়েছিল যে তাকে মারার উদ্দেশ্যেই এই কাজটা করা হয়েছে। আমরা দেখেছি যে জুন জুলাইয়ে ওই পুলিশ যখন একটা লোকের মুখ চেপে ধরছিল, একটা ছেলের, তখন কিন্তু তারা প্রতিবাদ করছিল যে বাক স্বাধীনতা কোথায়, এই সেই হ্যান ত্যান অনেক কথা।
তাহলে আজকে কোথায় গেলেন? যারা এই জুলাইয়ে কথা বলছিলেন, আন্দোলন করছিলেন বা প্রতিবাদ করছিলেন, আজকে তারা কোথায়? আজকে যে বয়স্ক লোকটার মুখ চেপে ধরা হয়েছিল, ওই সময় আপনারা কোথায়? যখন বয়স্ক লোকটার গলা চেপে ধরা হয়েছে তখন আপনারা কোথায়? এবং আরেকটা জিনিস দেখলাম যে নারীদের উপর যে নগ্ন হস্তক্ষেপ, এই জিনিসটা দেখার পর নারীবাদীরা কোথায়? আমার তো প্রশ্ন হচ্ছে এই যে বামাতি নারীগুলা ছিল, ওরা কিন্তু খুব মানে জুন জুলাই কিন্তু খুব ওরা মানে প্রতিবাদ করেছিল। একটা মেয়েকে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে যে আন্দোলনে গিয়েছিল এবং ওই যে লাঠি ভর দিয়ে দিয়ে হাঁটছিল, ওই মেয়েটাকে যখন মারা হয়, ওই মেয়েটা কিন্তু একটা জিনিস দেখিয়েন, ওই মেয়েটা কিন্তু আন্দোলনে যায় নাই কোনো এইরকম এখন যে নারীরা গেছিল শ্রদ্ধাঞ্জলি দিতে বা শুভেচ্ছা জানাতে, ওই মেয়েটা কিন্তু সেজন্য যায় নাই। ওই মেয়েটা গিয়েছিল সে আন্দোলন করতে, সে তার ভাইয়ের সাথে গিয়েছিল আন্দোলন করতে, মারতে। কিন্তু সেই বিষয়টা এখন মানে ওই সময় মায়ের খাওয়ার পর সে এসে বলতেছে নারী অধিকার কোথায়, নারী কর্মীরা কোথায়, এইগুলো বলা হয়েছিল। কিন্তু তাদের সেই সময়ের উদ্দেশ্যটা কি ছিল এটা চিন্তা করিয়ে না। আর এখনের যে নারীগুলো গেছে তাদের উদ্দেশ্য কি ছিল? এখনের নারীরা কি সেখানে আন্দোলন করতে গেছে, মায়ের করতে গেছে, নাকি তারা তাদের শ্রদ্ধাঞ্জলি জানাবে? দ্যাটস ইট, তাই না? তো পার্থক্যটা বুঝতেছেন? এবং আগেও যদি নারীর উপর হাত তুলে থাকে কেউ, সেটা হচ্ছে অপরাধ এবং সেটারও আমরা নিন্দা জানাই। কিন্তু যেটা তারা প্রচার করেছিল যে দেখছো নারীদের উপর নির্যাতন করছে, নারীদের উপর নির্যাতন করছে বলে নারীবাদী বা নারী ট্রাম্প কার্ড ব্যবহার করতে চেয়েছিল, যেটার আমরা তীব্র প্রতিবাদ করেছিলাম যে না, এখানে নারী বলে এখানে কোনো আলাদা সিম্পেথি পাওয়ার কোনো দরকার নাই, এইটার নাম নারীবাদ না। এখানে কেন? কারণ আচ্ছা, তারা যদি ওই দিন তাদের হাতেও লাঠি ছিল, হ্যাঁ, তারাও কিন্তু মাইর করছে, মানে দুই পক্ষ থেকেই মারামারি হয়েছে। আচ্ছা, ওই দিন যদি ওই মেয়েগুলা যদি মানে মানে মাইর না খাইয়া যদি তারা মারতো, তখন কি এই মানুষগুলোকে এই নারীবাদী বলে চিল্লাচিল্লি করতো? তখন তো তারা এদেরকে বীর কন্যা, বীর শ্রেষ্ঠ, এই সেই নানা রকম বলে কিন্তু ইয়ে দিত। কিন্তু তারা পারছে না, হ্যাঁ, হয়তো তারা পারছে না, এই জন্য তারা কি করছে, তখন তারা নারী ট্রাম্প কার্ড বলতেছে। না, নারী কোনো ট্রাম্প কার্ড হইতে পারে না, হ্যাঁ, মানে তখন নারী বলে ট্রাম্প কার্ড। কিন্তু ওরা যদি মারতো, মাইরা যদি ওদেরকে লাশ বানায় ফেলতো ওই নারীগুলা, তখন কিন্তু এই ট্রাম্প কার্ড খেলতো না, কারণ তারা তখন বিজয়ী। যখন তারা পারছে না, তখন কিন্তু তারা আমি জানি না আপনারা শুনতেছেন কিনা, প্রচন্ড বাতাস দিতেছে। কিন্তু গতকালকে যেটা হয়েছে ওইটা কিন্তু এটা উদ্দেশ্যে হয়েছে না। এটা এখানে কিন্তু পুরুষরাও মাইর খাইছে, মারছে, তারা নারীদেরকেও মারছে, যেটা অপরাধ। কিন্তু নারীদের মারার ক্ষেত্রে একটা জিনিস দেখেছেন যে কিভাবে এইগুলো আসলে নর্মাল মারা না, যে তারা মানে শুভেচ্ছা জানাতে আসছে বা শ্রদ্ধাঞ্জলি দিতে আসছে, ওই রকম না। যেভাবে নারীদের মোলেস্ট করা হয়েছে, যেভাবে কাপড় টেনে খুলে ফেলার চেষ্টা করা হয়েছে, এই বিষয়টাই আমাকে ভাবাচ্ছে। না, গতকালকের ইয়ের মধ্যে যেটা ইয়ে ছিল যে তারা নির্যাতন তো করছে, কিন্তু তাদের নির্যাতনের মধ্যে একটা উদ্দেশ্য ছিল যে হচ্ছে তাদেরকে শ্লীলতাহানি করা, তাদেরকে বিবস্ত্র করা, তাদেরকে ন্যাংটা করা, তাদেরকে মানে পৈশাচিকতা করা। বিকৃত মস্তিষ্কের যে জামাত শিবিরের যে লোলুপ যে চরিত্র, সেই লোলুপ চরিত্রটা তারা প্রকাশ করে দিছিল। আমরা দেখলাম যে মেয়েদের শাড়িগুলো খুলতেছে, তাদের মানে ইয়ে ধরে জামা পরা ছিল একটা মহিলার, ওই জামাটা টেনে টেনে খোলার চেষ্টা করতেছে, এমন অবস্থা। মানে আমি দেখছি ভিডিওতে যে এরকম হাত দিয়ে টেনে কাপড় খোলার চেষ্টা করতেছে। পরিষ্কার দেখা গেছে যে তারা এখানে মানে বদমায়াশি করার জন্য তাদেরকে ইয়ে করছিল। একটা মেয়ের উপর 50-60টা ঝাঁপিয়ে পড়ছে। অর্থাৎ তাদের কালকে নারীদের নির্যাতন করার পাশাপাশি তাদের আরেকটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে কি তাদেরকে তাদের সাথে বদমায়াশি করা। হ্যাঁ, কিন্তু ওই জুন জুলাইয়ে তাদের যারা নির্যাতন হয়েছিল, যে নারী বা যারাই নির্যাতিত হয়েছিল, তাদের যারা নির্যাতন করেছিল যদি গায়ে হাত তুলে থাকে, তাহলে তাদের উদ্দেশ্য বদমাইশি করা ছিল না। কিন্তু এটাকেই আমি তাদের উপর যে হাত তোলা হয়েছে সেটাকে কিন্তু আমি নিন্দা জানাচ্ছি। সেটা আমি এটাতে ওইটাকে আমি জাস্টিফাই করতেছি না। আমি যেটা বুঝাইতে চাইতেছি যে তাদের কিন্তু উদ্দেশ্য ছিল না যে ওদের সাথে বদমাইশি করা, কিন্তু গতকালকে যারা নারীদের উপর ঝাঁপিয়ে পড়ছে ওদের উদ্দেশ্য ছিল বদমাইশি করা। তাহলে ওর শাড়ি খুলবে কেন? ওর মানে জামা টেনে টেনে খুলতেছে, মানে তার মানে এটা কি? এবং মুক্তিযোদ্ধাদের গায়ে যেভাবে তারা হাত তুলেছে, ঠিক আছে, এবং অর্থাৎ মুক্তিযোদ্ধাদের উপর কারা হাত তুলতে পারে?
কোনো সাধারণ মানুষ হাত তুলতে পারে? বয়স্কদের উপর কারা হাত তুলতে পারে? বয়স্ক বাদই দিলাম, মুক্তিযোদ্ধাদের গায়ে কারা হাত তুলতে পারে? একমাত্র দেশদ্রোহী রাজাকার জামাত শিবির ছাড়া মুক্তিযোদ্ধাদের গায়ে কেউ হাত তুলতে পারে না, কারণ তাদের প্রধান শত্রু হচ্ছে মুক্তিযোদ্ধারা। কারণ মুক্তিযোদ্ধারাই 71 সালে কিন্তু এই মুক্তিযোদ্ধারাই যুদ্ধ করে তাদের বাপদাদাদের পরাজিত করেছিল, পাকিস্তানিদের পরাজিত করেছিল, রাজাকারদের পরাজিত করেছিল। সুতরাং তাদের প্রধান এবং প্রথম শত্রু বাংলাদেশ হচ্ছে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, যার কারণে তারা কিন্তু মুক্তিযোদ্ধাদের গায়ে হাত তোলে। এবং আমরা 5 আগস্টের পর থেকে দেখলাম যে মুক্তিযুদ্ধের প্রতি তাদের হচ্ছে এত বেশি রাগ, ঘৃণা, ক্ষোভ মুক্তিযুদ্ধদের প্রতি, মুক্তিযোদ্ধাদের প্রতি, এবং সেটা কালকেও সেটা আমরা দেখলাম। এবং এবং মানে কালকের মুক্তিযোদ্ধাদের উপর যে জিনিসটা আমি দেখলাম যে শুধু যে আক্রমণ করা এটা না, তাদেরকে আসলে মেরে ফেলার উদ্দেশ্যে এই ধরনের গলা চেপে ধরছিল। এই জিনিসটা কিন্তু ভালো করে বুঝতে হবে যে মেরে ফেলার উদ্দেশ্যে কিন্তু গলাটা চেপে ধরছিল। যাই হোক, মনে হয় অনেক শব্দ হচ্ছে কিনা বাতাসের। তো আমি লাস্ট যেটা বলতে চাইতেছি যে হচ্ছে আমি তীব্র নিন্দা এবং ঘৃণা জানাচ্ছি এই সমস্ত অসভ্য বর্বরদের। তারা যেভাবে নারীর উপর নগ্নভাবে হস্তক্ষেপ করেছে, নগ্নভাবে ঝাঁপিয়ে পড়েছে, এবং সেই সমস্ত যারা 5 আগস্টে যে সমস্ত নারী নামের যে মানে নারী নামধারী যে মানে দেশদ্রোহী রাজাকার শাবকের বাচ্চারা ছিল, এই বাঁধন থেকে শুরু করে যে সমস্ত নারীরা, এই সামিনা লুৎফা থেকে শুরু করে ঢাকা ভার্সিটি বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা যে সমস্ত নারীরা ঝাঁপিয়ে পড়েছিল, এই নারীগুলো এখন কোথায়? এরা কি মানে গরু ছাগলে পরিণত হয়েছে? এরা যে গরু ছাগল ছিল তখনই আমরা ইয়ে করছিলাম। এই বাম ছাগলগুলা, এই লাল বাম ছাগলগুলা এখন কোথায়? এগুলো নারী না, না? এদের গায়ে এদের মান সম্মান নাই, এরা নারী না, তাই না? অনেক নারীবাদীরা আছেন ওই সময় থেকে, বা যে কোনো সময়, শুধু ওই সময় বলবো না, জুন জুলাই বলবো না, যে কোনো সময় নারীদের সাথে কিছু একটা হইলে ওইটা আওয়ামী লীগের শাসনামল ছিল দেখে মনে হয় ওনারা ঝাঁপিয়ে পড়তেন। কিন্তু এখন কি দেখতে পাচ্ছি? এখন দেখি যে কোনো ধরনের নারীদের সাথে যে কোনো অন্যায় হোক, তাদের কোনো কথা নাই। মানে এখন কি মুক্তিযোদ্ধাদের উপর যারা আঘাত করেছে, আমার প্রথম দিন থেকেই হচ্ছে যেদিনই বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত করছে, আমার পরিচয় হচ্ছে আমার 71, আমাদের গর্বের যে কয়েকটা দিন আছে তার মধ্যে 71। সেই 71-এ আঘাত করেছিল এই রাজাকার শাবকেরা, এই মাহমুদ, এই হাসনাত, এই নাহিদের বাচ্চারা 71-এ আঘাত করেছিল, মুক্তিযুদ্ধে আঘাত করেছিল, বঙ্গবন্ধুতে আঘাত করেছিল, ধানমন্ডি 32-এ আঘাত করেছিল। সেই দিন থেকে যে রক্ত গরম হয়ে আছে, এই যে মুক্তিযোদ্ধাদের গায়ে যে আঘাত করতেছে, মুক্তিযোদ্ধাদের উপর যে আঘাত করতেছে, এর প্রতিশোধ পাই করে হিসাব করেন। এই ধরনের কাজ করতেছে ওদের, আমি জানি না বাংলাদেশ তাদের তো কখনোই গ্রহণ করবে না, বাংলাদেশের মাটিও গ্রহণ করবে না।